মূল মৃত্তিকা, বৈষ্ণবের পদধূলি, গঙ্গা মৃত্তিকা একত্রে তিলক রূপে অঙ্গে ধারণ করে সে অবশ্যই শ্রীহরির স্বরূপ করিয়া পরিগণিত হয়। রাধে রাধে। তাহলে তিলকটা যখন আমরা তৈরি করবো দিকে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তিলকের মধ্যে বৈষ্ণবের পদধূলি থাকতে হবে, সেখানে তুলসীর মূল মৃত্তিকা থাকতে হবে, মূলের মাটি, গঙ্গার মাটি, সেটা একসাথে করে তিলক তৈরি করে যদি আমরা অঙ্গে ধারণ করি, দেহে ধারণ করি, তাহলে কি হবে? তাহলে অবশ্যই অধিক পূর্ণ সঞ্চয় হবে। আমরা বলি না, বৈষ্ণবের পদধূলি তাহে স্নান তার বৈষ্ণবের প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকাতে বললেন, বৈষ্ণবের পদধূলি তাকে মোর স্নান করি তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণবের পদধূলি দ্বারা কি হলো? যখনই আমি অঙ্গে বৈষ্ণবের চরণ ধুলা মাখলাম, মেখে দিলাম, সঙ্গে সঙ্গে আমার গঙ্গা স্নান হয়ে গেল। যখনই আমি বৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে নিরূপণ করলাম, তখন কি হলো? আমার গঙ্গা স্নান সম্পন্ন, আমার তর্পণ সম্পন্ন হয়ে গেল। স্কন্ধ পুরাণে ব্রহ্মা এবং দেবর্ষি নারদ সংবাদ। সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, তুলসীর মূল মৃত্তিকা শিরে ধারণ করিলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে তুলসীর মূল মৃত্তিকা যদি আমরা মস্তকে ধারণ করি, তুলসীকে স্নান করি, সঙ্গে সঙ্গে আমার সকল মনোবাঞ্ছা তুলসী পূর্ণ করে দেবে। লিখেছে মিথ্যাবাদী ধর্মভ্রষ্ট হওয়া সত্ত্বেও যদি কেহ শিরে তুলসী ধারণ করে, তাহলে সেই বৈষ্ণব ত্রিভুবন পবিত্র করতে পারে। রাধে রাধে। তুলসীর মূল মৃত্তিকা অঙ্গে ধারণের মহিমা। তুলসীর মূল মৃত্তিকা মাটির যত গভীরে প্রবেশ করে অথবা পাশে বিস্তার লাভ করে, আপনি যেখানে তুলসী রোপণ করলেন, তুলসীর মূল কি মাটির ভিতরে যাবে না? পাশেও তো বিস্তার লাভ করে। তো সেই মৃত্তিকা স্থল হচ্ছে কি কোটি তীর্থের সমান পুণ্যবান, এক কোটি তীর্থের সমান পবিত্র তুলসী তলার মাটি। বিশ্বাস বিহনে বিগুণাদি পায়, বিশ্বাস রয়েছে যার কেশবের পায়। বিশ্বাস ছাড়া গোবিন্দ মিলে বুঝলেন? তাই বিশ্বাস করে যদি তুলসী তলার মূল মৃত্তিকা, তুলসী তলার মাটি আপনার অঙ্গে ধারণ করেন, তাহলে অবশ্যই কি কোটি তীর্থের সমান ফল আপনি পাবেন। তুলসীর মূল মৃত্তিকা অতীব যত্নের সহিত গৃহে রাখা কর্তব্য। যার অঙ্গে তুলসীর মূল মৃত্তিকা বিদ্যমান থাকে, তিনি মনুষ্য নহেন, দেবতা বলিয়া পরিগণিত হয়। যাহার দেহে শত শত পাপ রয়েছে, এমন ব্যক্তি যদি তুলসী তলার মূল মৃত্তিকা দেহে তিলক রূপে ধারণ করে এবং দেহ ত্যাগ করে, তাহলে যমরাজ তার প্রতি কখনো দৃষ্টিপাত করতে সমর্থ হয় না। মনে করেন শত শত পাপ আছে কারো দেহে, এরপরে সেই ব্যক্তি যদি তুলসী তলার মাটি অঙ্গে তিলক রূপে ধারণ করে, সেটা দিয়ে যদি তিলক কেটে দেহ ত্যাগ করতে পারে, তাহলে তার সমস্ত পাপ স্খলিত হয়ে যায়। তুলসীর মূল মৃত্তিকা শিরে ধারণ করিলে সকল বিপদ আপদ কেটে যায়। গ্রহরাজ শরীয় তার প্রতি বক্রদৃষ্টি কখনো নিক্ষেপ করতে পারে।
আমরা কি করি? গ্রহদোষ কাটার জন্য নানা রকমের তাবিজ কবজ করি, করি কিনা? কি গো বাবা, হ্যাঁ? মানে শনির দশা চলতেছে, গ্রহদোষ, গ্রহে পাইছে। তো যা কিছু হোক, আপনি গ্রহদোষ কিভাবে কাটাবেন? শাস্ত্রে বলা হলো যে গ্রহরাজ শনির বক্র দৃষ্টিও তার উপরে কাজ করে না। যদি তার কণ্ঠে তুলসীর মালা থাকে এবং অঙ্গে যদি তুলসীর মূল মৃত্তিকা থাকে, মূলের মাটি থাকে, তাহলে শনির বক্র দৃষ্টিও তার উপরে কোনো ক্রিয়া করে না। যেই গৃহে তুলসীর মূল মৃত্তিকা, তুলসীর কাষ্ঠ, তুলসীর পত্র বিদ্যমান থাকে, ভগবান শ্রীহরি সেই গৃহে সব সময় অবস্থান করে থাকে।